লীলা
জনিতাই জনিতাই জয় রাধেশ্যাম। তাহলে আজকে দেখো মায়েরা, বৈষ্ণব পদকর্তা শ্রীধাম নদিয়া নবদ্বীপ মাঝি আমাদের নবদ্বীপ চন্দ্র গোড়াচাঁদের ভাব দর্শন করে আজকে তিনি নদিয়া নবদ্বীপ মাঝে দাঁড়িয়ে ভাবের খাতায় কলম দিয়ে বলছে, দেখো আজ বৃন্দাবন লীলা গোরা, আজ বৃন্দাবন লীলা গোরা, আজ বৃন্দাবন লীলা গোরা, আমার আমার গৌরী আমার আমার গোরা চাঁদ গোরা গোরা নবদ্বীপ হরি গোরা গোরা, পুরবের হাতে বটে গোরা চাঁদের নিয়ম রূপ ভাব ভাবি বিধি গোরা গোরাই আমার গোরা গোরাই আমার আমার গোরা বৃন্দাবন লীলা গোরা, আজি মনেতে পড়িল গো, আজি বৃন্দাবন লীলা গোরা, বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল পড়িল, আর যমুনার ভাবসুর সুরধ্বনি রে কহিল গো, হইলা যমুনার ভাবসুর, সুরধ্বনি রে কহিল গো, বলে এই তো সে বৃন্দাবন, বলে এই তো সে বৃন্দাবন, যেথায় নিত্য লীলা হয় অনুক্ষণ, এই তো সেই বৃন্দাবন, নিত্য লীলা হয় অনুক্ষণ, এই তো সেই, যেথায় নিত্য লীলা হয় অনুক্ষণ, এই তো সেই বৃন্দাবন, এই তো সেই আজ ভাবা বেশে গোরা বলে এই তো সেই বৃন্দাবন, আমার ভাবা বেশে গোরা বলে এই তো সেই বৃন্দাবন, ভাবা বেশে গোরা বলে এই তো সেই বৃন্দাবন, আমার ভাবা তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল, এই তো সেই বৃন্দাবন, আজ নবদ্বীপ মাঝে বলে এই তো সেই বৃন্দাবন, আজ নবদ্বীপ মাঝে বলে এই তো সেই বৃন্দাবন, আমার আমার গোরা বলে এই তো সেই বৃন্দাবন, আমার গোরা বলে এই তো সেই বৃন্দাবন, আমার আমার গোরা বলে এই তো সেই বৃন্দাবন, আমার আমার গোরা বলে এই তো সেই বৃন্দাবন, ভাব নবদ্বীপ মাঝে এই তো সেই বৃন্দাবন, আজ না জানি কোন ভাবে রুদাই, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল।
সেই বৃন্দাবন। জনিতাই রাধেশ্যাম। ও মায়েরা, ঠান্ডা লাগছে? খুব ঠান্ডা লাগছে? লাগছে না? সত্যি কথা লাগছে না? ঠান্ডা লাগছে না তো হাত কেন বের হচ্ছে না? ঠান্ডা লাগছে না তো হাত কেন বের হচ্ছে না? বাবাদের কি ঠান্ডা লাগছে? না, বাবাদের তো হাত লোকানোর জায়গাই নেই। মায়েদের নয় চাদর আছে, কিন্তু বাবারা কিসে হাত লোকাবে? ওই একবার যদি চাদরের ভিতর হাতটা ঢুকেছে তো আর বেরোলো না, ওই যে এইভাবে থাকলো তো এইভাবে থেকেই গেল না। বাবাদের তো উঠেছে, যাই হোক। আচ্ছা মায়েরা, শীতকালে তো হাতে পায়ে ঠান্ডা লাগে, কিন্তু মুখে ঠান্ডা লাগে? কথা বলতে তো ঠান্ডা লাগে না? লাগে? লাগে না, তাহলে কথা তো বলতেই পারো। তাই আজকে দেখো, শ্রীধাম নদিয়া নবদ্বীপ মাঝি আমাদের নবদ্বীপ চন্দ্র গোড়া চাঁদ, তার কোন ভাবে হৃদয় হয়েছে? আজকে তার সেই পুরাব লীলা, সর্বলীলার মুকুটমণি রাসলীলার ভাবে আজকে আমাদের নবদ্বীপ চন্দ্র গোড়া চাঁদ ভাবিত হয়েছে শ্রীধাম নদিয়া নবদ্বীপ মাঝি। আর সেই পুরাবের ভাবে ভাবিত হয়ে প্রভু যাচ্ছিল গদাধরের সঙ্গে সুরধ্বনির তীর দিয়ে। সুরধ্বনির তীর ধরে যেতে যেতে হঠাৎ করে প্রভু গদাধরকে ডেকে বলছে, ও গদাধর, গদাধর, ওই আকাশে ওটা কি দেখতে পাচ্ছ? গদাধর বলল, কেন প্রভু? ওটা চাঁদ। চাঁদ তো প্রত্যেক দিনই আকাশে ওঠে। প্রভু মৃদু হেসে বলল, গদাধর, চাঁদ তো প্রত্যেক দিন ওঠে, কিন্তু জানো আজকের চাঁদ প্রত্যেক দিনের থেকে একটু আলাদা। কেন প্রভু? জানো গদাধর, আজকের চাঁদটা যেমন তেমন চাঁদ নয় গো। আজকের চাঁদটা হচ্ছে শারদীয়া পূর্ণিমার রজনী। আজকের চাঁদটা হচ্ছে শারদীয়া পূর্ণিমার চাঁদ। জানো গদাধর, আমি না শ্রীধাম বৃন্দাবন মাঝি শারদীয়া পূর্ণিমার রজনীতে মধুর রাস লীলায় মত্ত হয়েছিলাম। প্রভু যাচ্ছে আজকে সুরধ্বনি গঙ্গার তীর দিয়ে, কিন্তু যেতে যেতে আজকে তো বৃন্দাবন ভাবের উদয় হয়েছে। সুরধ্বনি গঙ্গার তীর দিয়ে যেতে যেতে প্রভু গদাধরকে ডেকে বলছে, ও গদাধর, ওই দেখো ওটা সেই আমার প্রিয় যমুনা নদী। যমুনা? ও মাইনা, ধরো তোমার নাম গঙ্গা, তুমি, হ্যাঁ তুমি, ধরো তোমার নাম গঙ্গা। এবার আমি তোমাকে বলছি, ও যমুনা দিদি, তুমি সাড়া দেবে? দেবে না? কেন? কেন দেবে না? তোমার নাম তো গঙ্গা, আমি যমুনা বললে তুমি কি করে বুঝবে যে আমি তোমাকেই ডাকছি? তেমনি আজকে আমাদের গোড়া চাঁদ সুরধ্বনি গঙ্গাকে দেখে বারবার করে ডেকে ডেকে যমুনা 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 বলে ডাকছে, কিন্তু এটা তো যমুনা নয়। শ্রীধাম নবদ্বীপ মাঝে এটা হচ্ছে গঙ্গা। তাই আজকে আমার প্রভু যখন সুরধ্বনি গঙ্গাকে যমুনা যমুনা বলে ডাকছে, গঙ্গা কিন্তু সাড়া দিচ্ছে না। সঙ্গে সঙ্গে আজকে আমার প্রভু যমুনার জল মনে ভেবে গঙ্গার জলে নেমে একটুখানি জল হাতে নিয়ে ওই গঙ্গার জলকে ডেকে ডেকে বলছে, যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? ও যমুনা, তুমি যদি সেই যমুনাই হবে তবে বলো না তারা কোথায় গেছে? যমুনা একবার আমায় বলো, বলো কোথায় চারু চন্দ্রাবলী?
কোথা বাসে জল কেলি ও গো কোথায় চারি চন্দ্রাবলী কোথায় বাসে জলকেলি কোথায় শ্রীরাম সুদাম দাম্ব সুদাই শ্রীরাম সুদাম দাম্ব কোথায় শ্রীরাম সুদাম দাম্ব সুদাম শ্রীরাম সুদাম দাম্ব সুদাম আর কোথা বাসি মারোহি কোথায় বাসে মারোহিণী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী হরিবল হরিবল তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী ও যমুনা তুমি যদি সেই যমুনাই হবে বলো বলো যমুনা তাহলে সেই অপ্রাকৃত শোভা কোথায় গেল একবার বলো তুমি কোথায় বাসে ব্রজ শোভা সেই গোলক হতে মনোলোভা বলো বলো কোথায় বাসে ব্রজের শোভা আয় গোলক হতে মনোলোভা কোথায় রাসবিহারী বংশীধারী হরিবল বংশীধারী রাসবিহারী বংশীধারী কোথায় রাসবিহারী বংশীধারী যার বামে তিরাই বিনোদী রাসবিহারী বংশীধারী বামে তেরাই বিনোদিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী এইবার আজকে আমাদের প্রভু সুরধনী গঙ্গাকে দেখে মনে ভাবছে যমুনা শারদীয়া পূর্ণিমার চাঁদ দেখে মনে পড়ে যাচ্ছে রাসলীলার কথা গদাধর প্রভু মনে ভাবলো না 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 আমার প্রভুকে আর এখানে না নিয়ে থাকা ঠিক নয় তাই জানো বাবা না আজকে প্রভুকে নিয়ে কোথায় চলে গেছে গদাধর প্রভু আজকে আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে চলে গেছে শিবা সাঙ্গিনার মাঝে এবার শিবা সাঙ্গিনার মাঝে গিয়েও আমার গৌরাঙ্গ মহাপ্রভুর যেভাবে উদয় ছিল এখনো কিন্তু সেই ভাবেরই উদয় রইল আমার গৌরাঙ্গ মহাপ্রভু বৃন্দাবনের ভাবে ভাবিত ছিল আর এখনো কিন্তু বৃন্দাবনের ভাবেই ভাবিত হয়ে আছে শিবা সাঙ্গিনার মাঝে এসে আমার গৌরাঙ্গ মহাপ্রভু সম্মুখে দেখতে পেল ফুলের বন ছুটতে ছুটতে গিয়ে ফুলগুলোকে জড়িয়ে ধরে বলছে ও শিবাস ও গদাধর এটাই তো আমার সেই বৃন্দাবন আমার বৃন্দাবনেও তো এত সুন্দর ফুলের বন ছিল জানো আমার মনে হয় এটাই আমার সেই বৃন্দাবন তাই আজকে আমাদের গোরাচাঁদের ফুলবন দর্শন করে বৃন্দাবনের ভাব আরো দ্বিগুণ বেড়ে গেল আর বৈষ্ণব পদকর্তা বলছে দেখো আজি ফুলবন দেখি বৃন্দাবনের সমান সহচর গণ করে গোপী অনুমান তাই গৌর হরিবল হরিবল
সহচরগণ ব্রজ গোপী অনুমান ফুলবন দেখি বৃন্দাবনের সমান সহচরগণ করে গোপী অনুমান বলে এই তো সে বৃন্দাবন তো সে বৃন্দাবন বলে এই তো সে বৃন্দাবন তো সে বৃন্দাবন যেথায় নিত্য লীলা হয় অনুক্ষণ এই তো সে বৃন্দাবন যেথায় নিত্য লীলা হয় অনুক্ষণ এই তো সে বৃন্দাবন যেথায় নিত্য লীলা হয় অনুক্ষণ এই তো সে বৃন্দাবন যেথায় নিত্য লীলা হয় অনুক্ষণ এই তো সে বৃন্দাবন। আজকে আমার প্রভু বৃন্দাবনের ভাবে যেই না ভাবিত হয়েছে শিবা সাঙ্গিনার মাঝে ভক্তজনদের নিয়ে রাস লীলার ভাবে ভাবিত হয়ে সুন্দর করে নৃত্য করছে। ও মায়েরা, পঞ্চতত্ত্বকে চেনো তো? মানে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে যে 5 জন ভক্ত থাকে তাদেরকে চেনো? চেনো? নাম বলো। প্রথম হচ্ছে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু, দ্বিতীয় নিজেরাই বললো চিনি, আবার নিজেরাই বলছে না। ও মায়েরা, দ্বিতীয় কে? প্রভুর সঙ্গে যে 5 জন ভক্ত থাকে, একজন গৌরাঙ্গ মহাপ্রভু, দ্বিতীয় যা মায়েরা খুঁজে পাচ্ছে না। বাবারা বলো, এক গৌরাঙ্গ মহাপ্রভু, তারপর কে আছে? পঞ্চতত্ত্ব চিত্রপট তো তোমরা দেখেছো, বিগ্রহ নাই, দেখো চিত্রপট দেখোনি? সেখানে যে 5 জন দেখবে দাঁড়িয়ে থাকে পরপর, মাঝখানে মধ্যাহ্ন আসনে গৌরাঙ্গ মহাপ্রভু, দুই পাশে 2 জন 2 জন 4 জন দাঁড়িয়ে থাকে, তাদের নাম কি? নিত্যানন্দ, শ্রীবাস, আর 2 জন আছে এখনো। হলো তো 3 জন, আছে 5 জন। এক হলো গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, শ্রীবাস ঠাকুর আর গদাধর অদ্বৈত। এইবার আজকে আমার প্রভু এই 5 জন ভক্ত শ্রীবাস সাঙ্গিনার মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু আর তার যিনি দাদা নিত্যানন্দ, তারপর রয়েছে গদাধর প্রভু, শ্রীবাস ঠাকুর এবং অদ্বৈত আচার্য। আজ সবাইকে নিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু রাস লীলার ভাবে ভাবিত হয়ে শ্রীধাম নদিয়া নবদ্বীপ মাঝে শ্রীবাস সাঙ্গিনার মাঝে সুন্দর করে নৃত্য করছে। এমন ভাবে জানো আজকে বৈষ্ণব পদকর্তা বলছে, দেখো খোলো করতাল গোরা সুমেলো করিয়া, হরি বল হরি বল হরি বল, করতাল গোরা সুমেলো করিয়া। তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, হরি বল হরি বল হরি বল। তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, নাচে গোরা জয় জয় দিয়া। আজি সোনার গোরা নাচে গো, সোনার গোরা নাচে, দেখো সোনার গোরা নাচে গো, হেমদণ্ড বাহু তুলে সোনার গোরা নাচে, হেমদণ্ড বাহু তুলে সোনার গোরা নাচে গো, হেমদণ্ড বাহু তুলে সোনার গোরা, হেমদণ্ড বাহু তুলে, হেমদণ্ড বাহু তুলে, হেমদণ্ড বাহু
হরি 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 বলে দণ্ড বাহু তুলে হরি হরি বলে দণ্ড বাহু তুলে হরি 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 বলে আমার সোনার গোড়া নাচে গো। আজকে সবার প্রথম কে নৃত্য করলো মায়েরা? আবার গল্প? মায়েদের কিসের যে এত গল্প থাকে, বাবাদের দিকে দেখো দেখি একটা গল্প করছে না। বাবারা এসে থেকে একদম চুপচাপ বসে আছে, আর মায়েদের কিসের যে এত গল্প। হ্যাঁ, সিরিয়ালের গল্প। এই দেখো বলছে সিরিয়ালের গল্প করে গান শুনতে এসে, তাই বলছে। তোমরা একা কেন, সব জায়গাতেই করে। এক জায়গায় এই সামনে দুজন ভক্ত বসে আছে, মানে দুজন ভক্ত মা, এই গান হচ্ছে উত্তরাগস্ট, মানে সন্ধ্যেকার, ভগবান বাড়ি ফিরছে। এবার বলছে ও শ্যামলীর মা, মানে মেয়েটার নাম শ্যামলী, বলছে ও শ্যামলীর মা, আরে কালকের অনুরাগের ছোঁয়াটা দেখেছিলি? দেখিস নাই? বলে দেখতে বসেছিলাম, ওই অর্ধেকটা হলো, এমন সময় কারেন্টটা পালিয়ে গেল, দেখাই হলো না। তাহলে ভাবো হরিবাসরে এসে কোথায় কি সে অনুরাগের ছোঁয়ার কথা। সে গল্প করছো নাকি? না, ও গল্প ভুলেও করো না। ওই দুপুরে একটা গল্প বলেছিলাম, মনে আছে? এসেছো মন পরিষ্কার করতে, শেষে মনে ময়লা মাটি নিয়ে বাড়ি ফিরে যেও না। বলো আজকে সবার প্রথম শিবাসাঙ্গিনার মাঝে কে নৃত্য করলো? বাবারা? বাবারা কি কথা বলতে পারে না? পারে? পেছনে বাবারা কথা বলতে পারো? পারো? তাহলে বলো আজকে সবার প্রথম কে নৃত্য করলো? প্রথমবার বলে দিচ্ছি, দ্বিতীয়বার থেকে আর বলবো না। আজকে শিবাসাঙ্গিনার মাঝি সবার প্রথম আমাদের নদিয়া নবদ্বীপ চন্দ্র গোড়া চাঁদ, মানে গৌর হরি গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীধাম নদিয়া নবদ্বীপ মাঝি রাসলীলার ভাবিত হয়ে শিবাসাঙ্গিনার মাঝে সবার প্রথম নৃত্য করছে। এইবার বাকি রয়েছে আরো 4 জন। এইবার আমার প্রভু যখন নৃত্য করছে, ও মায়েরা তোমরা একটু নৃত্য করবে না? মায়েদের তো ঠান্ডায় হাত বেরোবে না, বাবাদের হাত বেরোবে। কই প্রেম সে বলো দেখি, নিতাই চাঁদ কি জয়, গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, সকল ভক্তবৃন্দ কি জয়। করতালি দিতে পারবে একটু? পারবে? এই তো, তোমরা না পারলে আমার একা একা গাইতে একদম ভালো লাগে। যদি ভক্তরা কিছু আনন্দ নাই পেল, যদি আমাকে আনন্দ নাই দিল, তাহলে আমার গান গিয়ে আর কি লাভ বলো? চলো প্রেম সে সবাই মিলে হাত তোলো দেখি আগে। এই তো, আর যারা হাত তোলনি সারা বছর তাদেরকে ঠান্ডা লাগবে গরমকালে। যারা হাত তোলনি তাদেরকে গরমকালেও ঠান্ডা লাগবে, আর যারা হাত তুলেছে তারা ঠিক আছে। চলো এইবার আমরা একটু করতালি দিয়ে একটু নৃত্য করি, তারপর নয় বাকি 4 জনের ভক্ত নৃত্য আমরা দর্শন করব। চলো প্রেম সে হাত তোলো দেখি মায়েরা, পেছনে মায়েরা, হ্যাঁ পেছনে বাবারাও তুলবে, সবাই মিলে তুলবে, প্রেম সে একটু করতালি দেবে, কেমন? তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় হাত তোলো, তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা উলুধ্বনিরা উলুধ্বনি, সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। হাত তোলো।
সচিমাতার দুলালিয়া নদিয়ার শ্রী গৌরা ভক্ত জনচিত চোরা ভক্ত মনোহরা ভক্ত জনচিত চোরা ভক্ত মনোহরা আমাদের সচিমাতার দুলালিয়া নদিয়ার শ্রী গৌরা ভক্ত জনচিত চোরা ভক্ত মনোহরা ভক্তে জয় হাত তুলো ভক্ত মনোহরা তোরা দেখবি যদি আই সোনার নদী আই সচিমাতার দুলালিয়া নিচে নিচে যায় তোরা হরি বল হরি বল হরি বল সচিমাতার দুলালিয়া নিচে নিচে যায় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে মায়েরা বলতে পারবে? মায়েরা পারো আমি জানি। চলো প্রেম সে হাত তোলো মায়েরা বাবার একসঙ্গে একেবারে যত জোর আছে আজকে যত জোরে পারবে সবাই মিলে বলবে। আগে করতালি দাও আর বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। এই তো আগে যদি জানতাম এত ভালো গান গাইতে পারে এদেরকে কি আর সঙ্গে করে আনতাম? আগে থেকে আমাকে কেউ বলেনি যে আমাদের এখানে সবাই গান গাইতে পারে, নইলে এদেরকে সঙ্গে করে আনতামই না, তোমাদেরকে দিয়েই হয়ে যেত। চলো মায়েরা হাত তোলো, চিৎকার করে গাইবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হাত তোলো হাত তোলো হাত তোলো। তোরা দেখবি যদি আই সোনার নদী আই সচিমাতার দুলালিয়া নিচে নিচে যাই। তোরা দেখবি যদি আই সোনার নদী আই সচিমাতার দুলালিয়া নিচে নিচে যাই। তোরা দেখবি যদি আই সোনার নদী আই সচিমাতার দুলালিয়া নিচে নিচে যাই। তোরা হরি বল হরি বল সচিমাতার দুলালিয়া নিচে নিচে যাই। দেখবি যদি আই সোনার নদী আই সচিমাতার দুলালিয়া নিচে নিচে যাই। তোরা দেখবি যদি আই সোনার নদী আই সচিমাতার দুলালিয়া। প্রেম से बोलो निताई चाँद की दादा नित्यानंद की शिवासी ठाकुर की अद्वैत आचार्य की गदाधर प्रभु की निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। বলো তো বাবারা সবার প্রথম কে নৃত্য করেছিল? আমি বলেছিলাম জিজ্ঞেস করব, পেছনে বাবারা বলবে সবার প্রথম কে নৃত্য করেছিল? গৌরাঙ্গ মহাপ্রভু। ভালো মনে রেখেছে, গৌরাঙ্গ মহাপ্রভু যখন আজকে শিবাসাঙ্গিনার মাঝে নৃত্য করছে পাশে দাঁড়িয়েছিল অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য মনে মনে ভাবছে আমার প্রভু যখন নৃত্য করছে আজকে আমি বা কেন বঞ্চিত হব, আজকে আমিও একটু নৃত্য করব। তাই জানো বাবারা এই যে অদ্বৈত আচার্য যিনি ছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, সেই অদ্বৈত আচার্য আজকে আমার গোরাচাঁদের নৃত্য দর্শন করে আজকে শিবাসাঙ্গিনার মাঝে তিনিও নৃত্য করছে। আর কেমন ভাবে নৃত্য করছে জানো? বৈষ্ণব পদকর্তা বলছে দেখো আজি অদ্বৈত নাচে গো আজি অদ্বৈত নাচে গো অদ্বৈত নাচে গো বম 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 বলে অদ্বৈত নাচে গো আজি বম 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 বলে অদ্বৈত নাচে আজি বম বম বম
এবার যখন অদ্বৈত প্রভু নৃত্য করছে, দাদা মনে মনে ভাবছে ভাই নৃত্য করছে, অদ্বৈত প্রভু নৃত্য করছে, আমি একটু নৃত্য করব না? নৃত্য করতে তো আমারও ইচ্ছে হচ্ছে, কিন্তু ভাই যে এত লাফিয়ে লাফিয়ে নৃত্য করছে, নৃত্য করতে করতে যদি ভাই পড়ে যায়, তাহলে আমি এমন ভাবে নৃত্য করব যে আমার নৃত্যটা করাও হবে আর আমার ভাই পড়ে গেলে ভাইকে ধরাও হবে। তাই জানো বাবারা, এই মনে ভেবে আজকে আমাদের দাদা যে নিত্যানন্দ নিতাই চাঁদ, সেও কিন্তু নৃত্য করছে। কেমন ভাবে জানো? নাচে নিত্যানন্দ 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 রায়, হরি বল হরি বল রায়, নাচে নিত্যানন্দ 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 রায়, গৌর হরি ঘিরে ঘিরে নাচিয়া বেড়ায়, 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 গৌর হরি ঘিরে ঘিরে নাচিয়া বেড়ায়। বাবারা বলো তো কজনের নৃত্য হলো? মায়েরা বলবে না কজনের হলো? তিনজন, এক গৌরাঙ্গ মহাপ্রভু, আর এক অদ্বৈত, তারপরে নিত্যানন্দ। বাকি রয়েছে কজন মায়েরা? পাঁচজনের মধ্যে তিনজন হয়েছে, বাকি কয়জন? দুজন। কারা কারা? গদাধর আর শ্রীবাস। এবার সবাই যখন নৃত্য করছে, শ্রীবাস ঠাকুর মনে ভাবছে দাদা নৃত্য করছে, অদ্বৈত আচার্য নৃত্য করছে, আমার গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য করছে, আমি বা কেন বাদ যাব? আমিও একটু নৃত্য করব। তাই জানো বাবারা, আজকে আমাদের শ্রীবাস ঠাকুরও নৃত্য করছে, কিন্তু কেমন ভাবে? আজি শ্রীবাস নাচে গো, শ্রীবাস নাচে, আজি শ্রীবাস নাচে গো, হরি 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 বলে 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 শ্রীবাস নাচে, আজি হরি 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 বলে শ্রীবাস নাচে গো, হরি 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 বলে শ্রীবাস নাচে গো, প্রেমানন্দে বাহু তুলে শ্রীবাস নাচে গো, প্রেমানন্দে বাহু তুলে শ্রীবাস নাচে গো, হরি 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 বলে শ্রীবাস নাচে গো, হরি হরি বলে শ্রীবাস নাচে গো। সবার নৃত্য হয়ে গেছে, এক কোণে দাঁড়িয়ে আছে গদাধর প্রভু, মনে ভাবছে সবাই যখন নৃত্য করছে, আজকে আমিও একটু নিত্যানন্দে যোগ দিই। তাই আজকে গৌরাঙ্গ মহাপ্রভুর নৃত্য দেখে সবাই নাচছে নিজের নিজের জায়গায়, কিন্তু জানো বাবারা, গদাধর প্রভু আজকে নৃত্য করছে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর বামে এসে। কেন না? এই গদাধর প্রভু হচ্ছে আমাদের রাধারানীর শক্তি স্বরূপ। সবাই যখন নৃত্য করছে, গদাধর প্রভু কিন্তু আজকে নৃত্য করছে, কিন্তু কেমন ভাবে? বৈষ্ণব পদকর্তা বলছে, দেখো আজি গদাধরে নাচে গো, গদাধরে নাচে গো, আজি গদাধরে নাচে গো, গদাধরে নাচে গো। আজকে কেউ বলছিল হরি হরি, কেউ বলছে বোম বোম, কেউ বলছে হরি হরি, যে যা পাচ্ছে তাই বলছে, কিন্তু জানো মাইনা আজকে গদাধর প্রভু কি বলছে? গৌরাঙ্গ মহাপ্রভুর বামে গিয়ে নৃত্য করছে, আর গদাধর প্রভু আজকে হরি হরিও বলছে না, আর বোম বোমও বলছে না, আর হরি বলও বলছে। আজকে আমার গদাধর প্রভু কি বলছে জানো? আজি বধুয়া বধুয়া বলে গদাধরে নাচে গো, বধুয়া বধুয়া বলে গদাধরে নাচে গো, আজি বধুয়া বধুয়া বলে গদাধরে নাচে গো, বধুয়া বধুয়া বলে গদাধরে নাচে, আজি বধুয়া বধুয়া বলে গদাধরে নাচে গো, বধুয়া বধুয়া বলে গদাধরে নাচে, আজি তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তাহার হরি বল হরি বল হরি বল হরি বল। আজকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীবাস আঙ্গিনার মাঝে সকল ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে, ভক্তাদিগণকে সঙ্গে নিয়ে সুন্দর করে যখনই নৃত্য করছে, বৈষ্ণব পদকর্তা বাসুদেব ঘোষ তিনি লীলার এক পাশে দাঁড়িয়ে আমার গৌরাঙ্গ চাঁদের
সেই পুরব লীলার ভাব দর্শন করে ভাবের খাতায় কলম দিয়ে লীলার এক পাশে দাঁড়িয়ে আজ তিনি লীলার এক পাশে দাঁড়িয়ে গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করে তিনি বলছে, জনিতাই জনিতাই রাধে। আর এই বৈষ্ণব পদকর্তা যিনি বাসুদেব ঘোষ, ভক্তমণ্ডলী মায়েরাও বাবারা, এই বৈষ্ণব পদকর্তা বাসুদেব ঘোষ তিনি দাপর লীলায়, মানে কলিযুগের আগে যে যুগটা ছিল, যেই যুগে কৃষ্ণ অবতার হয়েছিল, সেই সময়কালে এই বাসুদেব ঘোষ ছিলেন রাধারানীর যারা অষ্ট সখী রয়েছে তাদের মধ্যে একজন, যার নাম হচ্ছে সুদেবী সখী। আর এই সুদেবী সখী পরবর্তীকালের লীলায় এসে একটা একটা করে সকল ঘটনা আমাদের মাঝে প্রকাশ করেছে। সেই বৈষ্ণব পদকর্তা বাসুদেব ঘোষ, যার বাড়ি ছিল বর্ধমান জেলার কুলাই গ্রামে, আর পরবর্তীকালে তিনি তমলুকের নরপোতা বলে একটা জায়গায় জীবন্ত সমাধিস্থ হয়েছিলেন। সেই বৈষ্ণব পদকর্তা বাসুদেব ঘোষ আজ তিনি লীলার এক পাশে দাঁড়িয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর ভাব দর্শন করে আজ গৌরাঙ্গ মহাপ্রভুর সেই ভাব দর্শন করে তিনি লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো আজ বাসুদেব ঘোষে কহে মনে করিয়া বাসুদেব ঘোষে কহে আজ মনে করি আজি রস রস গৌরা চাঁদ রস রস গোরা চাঁদ করিলা প্রকাশ গো। রাশি রস গোরা চাঁদ আজ করিলা প্রকাশ গো, করিলা প্রকাশ আজি প্রকাশ যে করিল, আজি প্রকাশ যে করিল, বৃন্দাবন লীলা কথা প্রকাশ করিল, লীলা কথা প্রকাশ করিল, বৃন্দাবন লীলা কথা প্রকাশ করিল, লীলা কথা প্রকাশ করিল, আজি গৌর গোবিন্দ হয়ে প্রকাশ করিল, গৌর গোবিন্দ হয়ে প্রকাশ করিল, আজি গৌর গোবিন্দ হয়ে প্রকাশ করিল, গৌর গোবিন্দ হয়ে প্রকাশ করিল, নদিয়ার মাঝে গোটা প্রকাশ যে করিল, নদিয়ার মাঝে কথা প্রকাশ করিল, আজি নদিয়ার মাঝে গোটা প্রকাশ যে করিল, নদিয়ার মাঝে গোটা প্রকাশ করিল, নদিয়ার মাঝে গোটা প্রকাশ করিল, আজি সুধামনবদ্বীপ মাঝে প্রকাশ করিল, গাইরে লীলার বলিহারি প্রকাশ করিল, লীলার বলিহারি প্রকাশ করিল, আজি গাইরে লীলার বলিহারি প্রকাশ করিল, গাইরে লীলার বলিহারি আমার আমার গৌর হরি নিতাই গৌর হরি আমার আমার গৌর হরি আজি আমার আমার গৌর হরি। তাই আজ বৈষ্ণব পদকর্তা বাসুদেব ঘোষ লীলার এক পাশে দাঁড়িয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর সেই ভাব দর্শন করে ভাবের খাতায় কলম দিয়ে আজকে তিনি লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো রাসে রস করি
করিলা প্রকাশ রে ওই রাস রাস করিলা প্রকাশ রাশি রস করিলা প্রকাশ রে রাশি রাস করিলা প্রকাশ রাশি রস করিলা প্রকাশ রে রাশি রাস করিলা প্রকাশ রাশি রস করিলা প্রকাশ রে ধরে কটা ধরে কটা ধা ধা ধরে কটা ধরে কটা ধরে কটা ধা ধা ধরে কটা ধা ধরে কটা ধা ধরে কটা ধরে কটা ধরে কটা ধরে কটা ধা ধা ধরে কটা ধরে কটা ধা ধা ধরে কটা ধা ধরে কটা ধা ধরে কটা ধরে কটা ধরে কটা ধরে কটা ধা ধা ধরে কেটে 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 দামতে কথা করতে না যাও কেটে 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 তা করতে কথা করতে না যাও কেটে 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 দামতে কথা করতে কথা ধরে কথা 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 রাস রাস করিলা প্রকাশ রে রাশি রস করিলা প্রকাশ রে রাশি রাস করিলা প্রকাশ রাশি রস করিলা প্রকাশ রে 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 রাশি রাস করিলা প্রকাশ রে রাশি রস করিলা প্রকাশ রে রাশি রাস করিলা প্রকাশ রে রাশি রস করিলা প্রকাশ রে রাশি রাস করিলা প্রকাশ রে রাশি রস করিলা প্রকাশ রে রাশি রাস করিলা প্রকাশ রে রাশি রস করিলা প্রকাশ রাশি রে রাশি রাস জনিতাই রাধেশ্যাম জয় রাধেশ্যাম ধীরেন ধীরেন রায়
কীর্তন গান শুনে ভগবানের নামে 100 টাকা দান করেছে। সবাই কামনা করো তিনি যেন সদা সর্বদাই সুখে থাকে এবং অনাদির আদি গোবিন্দ তাকে সুখে রাখে এবং সদা সর্বদাই তার পরিবার কৃষ্ণময় হোক এবং কৃষ্ণ আনন্দে সদা সর্বদাই মাতোয়ারা হোক। এবং আমার সকল কমিটির মামাদের পক্ষ থেকে জানিয়েছে ভগবানের কৃপায় এবং ঈশ্বরের কৃপায় তারা যেন প্রত্যেক বছর এই অঙ্গনে এই হরিনাম সংকীর্তনকে আরও বড়ভাবে আয়োজিত করতে পারে। তাই সবাই মিলে কামনা করো ভগবানের কৃপা হোক যাতে এই কীর্তন হরিসভায় হরি অঙ্গন আরও দ্বিগুণ বড় হোক এবং এই মহতী হরিসভা যুগ যুগ ধরে এই স্থানে প্রচারিত হোক। তাই প্রেম সে সবাই মিলে বাহু তুলে বলো নেতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে এইবার আমরা শ্রীধাম নদিয়া নবদ্বীপ পরিত্যাগ করে সবাই মিলে চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। তবে শাস্ত্রে বলা হয়েছে যে স্থানে হয় সাধুগুরু বৈষ্ণব এবং সকল ভক্তবৃন্দের আগমন সেই স্থানই হয় মধুরা হইতে মধুর মধুময় শ্রীধাম বৃন্দাবন। তবে এতক্ষণ এই জায়গাটা নবদ্বীপের ভাবে ভাবিত ছিল, আর এইবার আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনের ভাবে ভাবিত করব। তাহলে বৃন্দাবন যেতে গেলে কি করতে হয় সবাই জানো। তাহলে চলো প্রেম সে আমরা সবাই মিলে রাধা নাম গাইতে গাইতে উলুধ্বনি জয়ধ্বনি করতালি সেবা করতে করতে সবাই মিলে চলে যাই ভগবানের অপ্রাকৃত চিন্ময় ভূমি মধুরা হইতে মধুময় শ্রীধাম বৃন্দাবন। প্রেম সে বলো রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, বাকে বিহারী লাল কি জয়, সকল ভক্তবৃন্দ কি জয়, আপন আপন গুরু মহারাজ কি জয়, নেতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে চলো সবাই মিলে রাধে রাধে নাম গাইতে গাইতে চলে যাই ভগবানের অপ্রাকৃত লীলাভূমি মধুময় শ্রীধাম বৃন্দাবন। মায়ের আগে প্রেম সে হাত তোলো দেখি, ঘুমিয়ে যেও না, ঘুমিয়ে যেও না, হাত তোলো প্রেম সে, বাবারাও তুলবে। এবার রাধা নাম গাইতে গাইতে করতালি দিতে দিতে সবাই মিলে চলে যায় মধুময় শ্রীধাম বৃন্দাবন। বলো রাধে 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 ওরে মো, যদি ছাবি মধুর বৃন্দাবন। বলো রাধে বলো রাধে রাধে বলো রে মো, যদি যাবি মধুর বৃন্দাবন। চলো হাত তোলো সবাই, এবার বাবারা হাত তোলো, পেছনে বাবারা হাত তোলো। এবার সবাই মিলে করতালি দেবে। বলো রাধে বলো রাধে বলো রাধে 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 ওরে মন, যদি চাবি মধুর বৃন্দাবন। বলো রাধে 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 মন, যদি চাবি মধুর বৃন্দাবন। বলো রাধে 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 ওরে মন, যদি চাবি মধুর বৃন্দাবন। উলুধ্বনি না উলুধ্বনি, যদি চাবি মধুর বৃন্দাবন। বলো রাধে রাধে বলো রে মো, যদি যাবি
বলো রাধে বলো রাধে বলো রাধে 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 ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধে রাধে সবাই বলো যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধে 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 ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধে 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 ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন হাত তোলো রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ধরো না জানি কত সুধা ধরো রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ধরো না জানি কত সুধা ধরে না জানি কত সুধা ধরে বলো রাধে বলো রাধে বলো রাধে 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 ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধে 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 ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধে 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 ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধে 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 ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন মায়েরা যেহেতু বেশি আছে বাবারা যেহেতু কম আছে তাই বাবাদেরকে আগে সুযোগ দিই তারপরে মায়েদেরকে দেবো কেমন বাবারা কি মনে হচ্ছে মায়েদেরকে হারাতে পারবে পারবে কি মনে হচ্ছে বলো পারবে না আগেই হাল ছেড়ে দিচ্ছ চেষ্টা করলে সব হয় আমি যাই বলি না কেন যাই বলবো আমি তোমরা শুধু রাধে রাধে বলবে সে আমি যা বলি আমি যেটা ইচ্ছা সেটা বলি তোমরা শুধু রাধে রাধে বলবে কেমন তাহলে আগে বাবারা বলবে তারপর মায়েরা বলবে দেখি কাদের জোর হয় বেশি চলো আগে বাবারা হাত তোলো দেখি একেবারে যত জোরে পারো মায়েদের থেকে জিততেই হবে চলো বলো বৃন্দাবন মে জোরো জোরে জোরে আরেকটু জোর বাড়াও বাবাদেরকে জিততেই হবে আজকে চলো সব যেখানে যা বাবারা আছে সবাই মিলে হাত তোলো বলো বৃন্দাবন মে আরো জোরে এইভাবে বৃন্দাবন মে রাধে রাধে এবার হাত তোলো বৃন্দাবন মে আরো জোরে না বাবাদের আর হলো না করতালি দিয়েছো ঠিক আছে কিন্তু একটু জোরে বলতে হবে তো মায়েরা বলতে পারবে মায়েরা একবারে রেডি ভাবছি কখন আমাদেরকে বলবে দেখি তোমাদের একবার কেমন জোর হয় बोलो वृंदावन में দেখছো দেখলে তোমাদেরও হবে কিন্তু তোমরা বলছো না তাই চলো বাবার হাত তোলো আগে बोलो वृंदावन में आरो जोरे आरेकटू जोरे प्रेम से बोलो आन गली में शान गली में केशी घाट में बंशी भट में कुंज गली में प्रेम से बोलो आरो जोरे मायरा बोलो बाबारा बोलो और प्रेम से प्यारी प्यारी ओ प्यारी प्यारी सबकी प्यारी हमारी प्यारी ओ प्यारी प्यारी बोलो राधे 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 बरसाने वाली बोलो राधे 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 बरसाने वाली राधे राधे
নেতাই গৌর হরি ওল হরি ওল হরি ওল হরি ওল হরি। আর আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করে আবারও জানাই উপস্থিত সকল আমার মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলী সবাকা শ্রী চরণ কমলে আমার ভক্তি শ্রদ্ধা এবং শত সহস্র কোটি প্রণাম। সকল সাধুগুরু বৈষ্ণবের শ্রী চরণ কমলে আমার কোটি কোটি দণ্ডবত রইল। বাইরে থেকে যারা এসেছো সকল তোমরা আহুত অনাহুত অভ্যাগত সবাকা শ্রী চরণ কমলে রইল আমার ভক্তি শ্রদ্ধা এবং শত সহস্র কোটি দণ্ডবত। তৎপরে জানাই আমার স্বর্গীয় পিতা তাহার শ্রী চরণ কমলে শতকোটি প্রণাম এবং আমার মাতা তাহার শ্রী চরণ কমলেও শতকোটি প্রণাম এবং পরিশেষে আমার শ্রী গুরুদেবের শ্রী চরণ কমলে প্রণাম জানিয়ে এবং তার আশীর্বাদকে পাথেয় করে শুরু করব আজকে বিষয়বস্তু শ্রী শ্রী ভগবানের সর্বলীলার মুকুটমণি রাসলীলা। নেতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। তবে লীলা পরিবেশনায় হয়তো আমার অনেক ভুল ত্রুটি হবে, তোমরা সকলে নিজ নিজ সন্তান মনে করে আমার সকল ভুল ত্রুটি ক্ষমাপূর্বক মার্জনা করো। তাই আজ সবাকার শ্রী চরণধূলি মস্তকে লয়ে শুরু করব আজকের বিষয়বস্তু শ্রী শ্রী ভগবানের সর্বলীলার মুকুটমণি রাসলীলা। তবে তার আগে ভক্তমণ্ডলী মায়েরা ও বাবারা, রাসলীলা আস্বাদনের পূর্বে আগে আমাদের জানতে হবে রাস কাকে বলে। প্রাকৃত জগতে এই রাসলীলা নিয়ে আমাদের মধ্যে অনেকে ভুল ধারণা নিয়ে বসে থাকে যে রাসলীলা মানে শুধু রাধা এবং কৃষ্ণ তার সঙ্গে সখীগণের একটা নৃত্য বিশেষ, যেটাকে বলা হচ্ছে রাসলীলা। কিন্তু প্রাকৃত জগতের দিক দিয়ে দেখতে গেলে রাধা কৃষ্ণের যে নৃত্য বিশেষ এবং সখীগণকে সঙ্গে নিয়ে যে নৃত্য, সেটাকে প্রাকৃত জগতের কথাই অর্থাৎ আমরা যে নয়ন দিয়ে দর্শন করি সেই নয়ন দিয়ে দর্শন করে সেটাকে বলা হয় রাসলীলা। কিন্তু অপার্থিব জগতের যেটা রাসলীলা সেটা কিন্তু শুধুমাত্র রাধা কৃষ্ণের যুগল নৃত্য এবং ললিতা বিশাখা আদি সকল সখীগণকে নিয়ে নয়। তাহলে প্রাকৃত জগতের কথায় রাসলীলা বলতে গেলে কাকে বলে? একজন ছেলে আর একজন মেয়ে, অর্থাৎ আজকে যিনি নায়ক ভগবান শ্রীকৃষ্ণ আর আজকের যিনি নায়িকা আমাদের রাধারানী, দুজনকার নৃত্য দর্শন করবার পর এবং ললিতা বিশাখা সকল সখীগণ আদির নৃত্য দর্শন করবার পর আমরা সেইটাকে বলি অপ্রাকৃত জগতে রাসলীলা। কিন্তু এক কথায় বলতে গেলে রাসলীলার অর্থ হচ্ছে অন্য। ভগবান যদি শুধুমাত্র ব্রজগোপীদের নিয়ে নৃত্য করার জন্য রাসলীলা করেছিল, তাহলে এতটা যুগ বা এতটা দিন ব্রজগোপীদের অপেক্ষা করার কোনো কথাই আসতো না। রাসলীলার বিষয়বস্তু সবাই জানে কি হয়। ভগবান প্রথমে বাঁশি বাজায়, ব্রজগোপীরা যে যেমন পারে সেজে গুজে ভগবানের কাছে যায়। যাওয়ার পর ভগবান পরীক্ষা নেয়, পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রাধারানী এবং সখীগণ আদি ভগবানের সঙ্গে নৃত্য করে। নৃত্য শেষে রাধারানীর আলাদা নৃত্য, ভগবানের আলাদা নৃত্য, পৃথক পৃথক নৃত্য করাবার পর যুগল নৃত্য দর্শন করে রাসলীলা সমাপ্ত করা হয়। কিন্তু ভগবান শুধুমাত্র সেই একটা রজনীতে অর্থাৎ শারদীয়া পূর্ণিমার রজনীতে রাধারানীকে সঙ্গে নিয়ে শুধু নৃত্য করবার জন্য কিন্তু রাসলীলাটা করেন। ভগবানের সঙ্গে রাসলীলাই মত্ত হবে বলে আজকে যে 1600 ব্রজগোপীগণ যাচ্ছে, তারা শুধু এই যুগ নয়, আগত যুগ ধরে চাইছে একটা রজনীতে তারা ভগবানকে প্রতিরূপে পেতে। এক যুগ অপেক্ষা করবার পর একটা রজনীতে, এই রাসলীলা রজনীতে, শারদীয়া পূর্ণিমার রজনীতে 1600 ব্রজগোপীগণ আজকে বৃন্দাবনের মাঝে ভগবানকে প্রতিরূপে পেল। এটা কিন্তু শুধুমাত্র নিত্য বিশেষের জন্য নয়। প্রাকৃত জগতে রাসলীলা কাকে বলে? রাসের শব্দ বলতে গেলে রয় আকার,
তারপর হবে দন্ত স, যেটা হচ্ছে রাস। তাহলে রয়ে আকার অর্থাৎ রটা হচ্ছে ভগবান, অর্থাৎ আজকের যিনি নায়ক আমাদের ভগবান কৃষ্ণচন্দ্র। আর তার পাশে যে রয়েছে দন্ত স অর্থাৎ স, সেটা হচ্ছে প্রাকৃত জগতের জীব আত্মা অর্থাৎ আমাদের রাধারানী। তাহলে এই র আর দন্ত স দুটোর মাঝখানে কিন্তু একটা আকার রয়েছে বলে ওই র আর দন্ত স দুটো এক জায়গায় যেতে পারছে। তাহলে জীব আত্মা আর পরমাত্মা, অর্থাৎ পরমাত্মা মানে প্রাণ গোবিন্দ ভগবান, আর জীব আত্মা মানে হচ্ছে রাধারানী। তাহলে পরমাত্মা আর জীব আত্মা দুজনের মিলন হতে পারছে না। কেন? কারণ মাঝখানে একটা আকার রয়েছে, আর যেই আকারটা হচ্ছে সংসার মাঝে এসে মায়া এবং মোহ। তাহলে আজকে পরমাত্মার কাছে জীবাত্মা যেতে পারছে না। জীবাত্মা চাইছে পরমাত্মার কাছে যেতে, অর্থাৎ আমরা চাইছি ভগবানের কাছে যেতে, আমরা চাইছি, কিন্তু মাঝখানে যে আকারটা রয়েছে, মায়ারূপী আকারটা রয়েছে, সেই জন্য আমরা ভগবানের কাছে আর যেতে পারছি না। সংসার মায়া পরিত্যাগ করে ভগবানের কাছে আমরা আর যেতে পারছি না। কিন্তু ব্রজগোপীরা তাদের সমস্ত কিছু ত্যাগ করে, সব কিছু বিসর্জন দিয়ে সেই একটা রজনীতে ছুটে গিয়েছিল ভগবানকে প্রতিরূপে কাছে পাবে বলে। তাহলে প্রাকৃত জগতের রাস আর আমাদের রাধারানী এবং সখীগণ আদিকে সঙ্গে নিয়ে যে নৃত্য বিশেষ, সেটা কিন্তু এক নয়। ভগবান শুধুমাত্র নৃত্য করার জন্য ওই সখীগণকে কিংবা রাধারানীকে কিন্তু বনমাঝে ডেকে নিয়ে যায় না। আজকে এতগুলো রমণীর সঙ্গে ভগবান নৃত্য করছে, সেই নৃত্যটা দর্শন করে যিনি কন্দর্পের দেবতা মদন কন্দর্প কামদেব মনে মনে ভাবছে এতগুলো নারীর সাথে ভগবান নৃত্য করছে, মানে কৃষ্ণ নৃত্য করছে, এতগুলো নারীর সাথে কৃষ্ণ নৃত্য করছে, আর তার মাঝখানে কোনো কামনার গন্ধ থাকবে না, এটা হয়? মদন কন্দর্প কামদেব ছুটতে ছুটতে গিয়েছিল রাসলীলার মঞ্চে, গিয়ে দেখছে ব্রজগোপীরা সবাই ভগবানের সঙ্গে নৃত্য করছে, কিন্তু কামনায় মত্ত হয়ে নয়, ভগবানকে সুখ দেবার জন্য। তারা নিজেদের সুখের জন্য আজকে ভগবানের সঙ্গে নৃত্য করতে যায়নি, তারা ভগবানের সুখের জন্য আজকে তার সঙ্গে নৃত্য করতে গেছে। একটা রজনীতে ভগবানের কাছে তারা গেছে। তাহলে সেই অপ্রাকৃত লীলা, সেই মধুর রাসলীলা, সর্বলীলার মুকুটমণি রাসলীলা আজকে আমরা আস্বাদন করব। তার রাসলীলা আস্বাদনের পূর্বে আমাদের জানার বিষয় এইটুকু ছিল যে প্রাকৃত জগতের রাস আর অপ্রাকৃত জগতের রাস কাকে বলে। তো চলো এইবার আমরা আজকে যে ভগবান বৃন্দাবন মাঝে মধুর থেকে মধুর রাসলীলা করছে তার বিষয়বস্তু সহ এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য সহ সেই রাসলীলা আজকে আমরা আস্বাদন করি। তাই আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে কি হচ্ছে? আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে, শ্রীধাম বৃন্দাবনে আজ গোবিন্দ আমার, গোবিন্দ আমার আজি সখাগণ সঙ্গে লই গোষ্ঠ গোচারণ হতে ফিরে এসে মায়ের হাতে ক্ষীর সার নবনী সেবা করে সুখে শয়নে আছে। আর যখন ক্ষীর সার নবনী সেবা করে সুখে শয়নে আছে, এমন সময় শারদীয়া পূর্ণিমার চাঁদের আলো গিয়ে পড়েছে আমার প্রভুর বদনে। নিদ্রা ভঙ্গ হতেই মুরলীটা নিয়ে যেই না চন্দ্রশালিকায় অর্থাৎ চিলে কোঠায় এসে দাঁড়ালো, ওই শারদীয়া পূর্ণিমার চন্দ্র দর্শন করে ভগবানের মনে পড়ে গেল পূরবে ব্রজগোপীদেরকে দেওয়া কথা। আর দেওয়া কথা মনে পড়তেই ব্রজগোপীদের মনোবাসনা পূরণ করবে বলে আজকে আমাদের ভগবান মুরলীটা নিয়ে এক পা করে চলতে লাগলো
রাসমণ্ডলীর দিকে। আর রাসমণ্ডলীর দিকে এগিয়ে যাচ্ছে, আর আজকে বৃন্দাবনের অপ্রাকৃত শোভাটা ভগবান দর্শন করছে। তা জানো মায়েরা, আজকে বৃন্দাবনের সেই অপ্রাকৃত শোভাটা কেমন হয়েছে? ভগবান দর্শন করছে, আর বৈষ্ণব পদকর্তা সেই নয়ন দিয়ে বৃন্দাবনের অপ্রাকৃত শোভাটা দর্শন করে ভাবের খাতায় কলম দিয়ে বলছে, দেখো শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র শারদ মধুময়ী শ্রীরাম বৃন্দাবনে একই অপরূপ শোভা রে, তোরা দেখে যা রে, দেখে যা রে, দেখে যা শারদা 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 চন্দ্র শারদা শারদ চন্দ্র পবন মন্দ, আজি বিপিনে ভরলো কুসুম গন্ধরে, গন্ধ দে আহারে 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 আহারে, এবার শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরাল কুসুম গন্ধ রে, আহারে আহারে আহারে, আর ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি, কত নানা জাতি নানা জাতি, ফুল ফুটেছে কি বাহুল্যমল্লিকা মালতী আজি ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি, দেখো মত্ত আজি মত্ত, আজি মত্ত মধুকার হরণে, আজি মত্ত নিতাই গৌর হরি বল হরি বল, আজি মত্ত মধুকার হরণে, আজি মত্ত মধুকার হরণী, আজি মত্ত মধুকার প্রতি ফুলে ফুলে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল, ফুলে ফুলে মত্ত মধুকার হরণী, আজি মত্ত মধুকার হরণী, আহারে তাহলে আজকে বৃন্দাবনে কি হয়েছে? ফুল মল্লিকা মালতী জ্যোতি মধ্য মধু কর ভরণ।
আজকে অপ্রাকৃত রাসলীলা হবে বলে বৃন্দাবন মাঝে যাদের যাদের প্রস্ফুটিত হওয়ার সময়, যাদের যাদের প্রস্ফুটিত হওয়ার সময়, আজকে তারা কিন্তু বৃন্দাবন মাঝে সুন্দর করে প্রস্ফুটিত হয়েছে। কিন্তু যাদের প্রস্ফুটিত হওয়ার সময় নয়, তারা যেন ভগবানের কাছে মিনতি করে বলছে, প্রভু আজ রজনীতে তুমি অপ্রাকৃত রাসলীলা করবে, প্রভু সবাই দর্শন করবে, আমাদের ভাগ্যে কি হবে না? অনাদির আদি ভগবান গোবিন্দ মনের ইচ্ছা তাদের জানতে পেরে আজ সেই শরদিয়া রজনীতে শর ঋতুর ফুল মানে 6টা ঋতুর ফুল একসঙ্গে যেন আজকে প্রস্ফুটিত হয়েছে। তারা প্রস্ফুটিত হয়েছে ভগবানকে সেবা দেবে বলে। আর এইদিকে ভ্রমর অর্থাৎ মধুকর গুনগুন গুনগুন করে গান গাইতে গাইতে আসছে ফুলের কাছে। ফুলের কাছে যখনই আসছে, ফুল তখন ভ্রমরকে মিনতি করে বলছে, ভ্রমর তুমি তো নিত্যদিন আমাদের মধু আস্বাদন করো, আমরা কোনোদিন তোমাকে বাধা দিই না, কিন্তু ভ্রমর আজ যে আমরা মনে বড় আশা নিয়ে প্রস্ফুটিত হয়েছি ভগবানের সেবা দেব বলে, ভ্রমর আজকের দিনটা কৃপা করে তুমি আমাদের মধু আস্বাদন করো না। আমরা যে ভগবানের সেবা দেব বলে বড় সাধ করে আজকে প্রস্ফুটিত হয়েছি, ভ্রমর তুমি যদি আমাদের ফুলের মধু আস্বাদন করে নাও, আমরা ভগবানের সেবা হতে যে বঞ্চিত হব। ভ্রমর মৃদু হেসে বলছে, ফুল আজকে আমি তোমাদের কাছে এসেছি ঠিক কথা, কিন্তু তোমাদের ফুলের মধু আস্বাদন করব বলে নয়। জানো ফুল, আজকে আমি তোমাদের একটা কথা জানাতে এসেছি। কথা? কি কথা বলবো? তবে শোনো ফুল, আমি তোমাদের জানিয়ে দিয়ে যাই, তোমরা দেখো যেন মধু ঝরে পড়ো না। দেখো যেন মধু ঝরে পড়ো না। তোমরা দেখো যেন মধু ঝরে পড়ো না। তোমরা দেখো যেন মধু ঝরে পড়ো না। তবে গোবিন্দ সেবাই লাগবে না গো। তোমরা দেখো যেন মধু ঝরে পড়ো না। ওহে গোবিন্দ সেবা লাগবে না গো। দেখো যেন মধু ঝরে পড়ো না। তোমরা গোবিন্দ সেবাই লাগবে না গো। দেখো যেন মধু ঝরে পড়ো না। তোমরা গোবিন্দ সেবায় লাগবে না গো। দেখো যেন মধু ঝরে পড়ো না। এইবার ভগবান যখন যাচ্ছে, আজকে ফুল তার সুগন্ধ দিয়ে ভগবানকে সেবা দিচ্ছে, তার মধু দিয়ে ভগবানকে সেবা দিচ্ছে। চাঁদ তার অপ্রাকৃত শোভা, তার আলো বর্ধন করছে ভগবানকে। আজ সারা বৃন্দাবন রাসলীলা হবে বলে সুন্দর করে সেজেছে। যার কাছে যা আছে, আজকেও বঞ্চিত নেই। যার কাছে যা আছে, যে যেমন ভাবে পাচ্ছে, সে তেমন ভাবেই আজকে আমার ভগবানের সেবা দিচ্ছে। আর সবাই যখন ভগবানের সেবা দিচ্ছে, ভ্রমর মনে মনে ভাবছে, সবাই তো সব দিয়ে সেবা দিচ্ছে, কিন্তু আমার কাছে কি আছে? আমি কি দেব ভগবানকে? ভগবানকে দেওয়ার মতো আমার কাছে আলোও নেই, আমার কাছে সুগন্ধও নেই, আমার কাছে মধুও নেই। তাহলে আমি কি ভগবানের সেবা থেকে বঞ্চিত হব? ভ্রমর মনে ভাবছে না, যার কাছে যা আছে সে যেমন তাই দিয়ে সেবা দিচ্ছে। আজকে আমার কাছে যা আছে, আমি তো গুনগুন করে গান গাইতে পারি।
আমি আজকে গুনগুন করে গান গেয়েই আমার ভগবানের সেবা দেব। তাই আজ ভ্রমর প্রতি ফুলে ফুলের কাছে যাচ্ছে আর গুনগুন 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 করে গান গাইছে, গুনগুন করে গান গিয়ে ভগবানের সেবা দিচ্ছে। ফুল তার সুগন্ধ দিয়ে মধু দিয়ে সেবা দিচ্ছে, চাঁদ তার আলো দিয়ে সেবা দিচ্ছে। সবাই যখন সেবা দিচ্ছে ভগবানকে, আর ভগবান এই দিকে দেখতে দেখতে এসে দাঁড়ালো রাসমণ্ডলীর কাছে। রাসমণ্ডলীর কাছে এসে দাঁড়াতেই ভগবান মনে ভাবলো, আজ রজনীতে যে আমি ব্রজগোপীদের নিয়ে রাসলীলা করব, তাহলে তারা কি করে বুঝতে পারবে যে আজকের রজনীতে আমি রাসলীলা করব। তাই ভগবান তাদেরকে উদ্দেশ্য করে তার যে মুরলীটা, ভগবানের কাছে 3 প্রকারের বাঁশি ছিল ভক্তমণ্ডলী মায়েরা ও বাবা। এক হচ্ছে শিঙা, এক হচ্ছে বেনু, আর এক হচ্ছে মুরলী। এই শিঙা কখন বাজাতো না, যখন ভগবান গোষ্ঠ গোচারণ থেকে বাড়ি ফিরত, মানে ধেনু বৎস গরুর পালকে নিয়ে যখন বাড়ি আসতো তখন বাজাতো শিঙা। আর যেমন যখন অন্যান্য লীলা, যেমন দান, নৌকা বিলাস, তারপর আরো অন্যান্য সব লীলা, সেই সমস্ত লীলায় ভগবান যে বাঁশিটা বাজিয়েছিল সেটা হচ্ছে বেনু। আর আজকের রাসলীলায় যে বাঁশিটা বেজেছে সেটার নাম হচ্ছে মুরলী। যে মুরলীটা ভগবান রাসলীলা ছাড়া আর কোনো দিন কোনো সময় বাজায়নি, একবার এই রাসলীলার সময় বাজিয়েছিল। তাই ভগবান তার মুরলীটি অধরে নিয়ে নবকৈশোর নটবর ভঙ্গি ধারণ করে বাজাতে লাগলো। কেমন ভাবে জানো? মুরলী কো গানো পঞ্চমতানো, মুরলী কো গানো পঞ্চমতানো, মুরলী কো গানো পঞ্চমতানো, আজি মুরলী কো গানো পঞ্চমতানো। আজি কুলবতী চিত চরণী, আজি কুলবতী চিত চরণী, আজি কুলবতী চিত চরণী, আজি কুলবতী চিত চরণী, আজি কুলবতী চিত চুরি করিল। নিতাই ওর হরি বল, হরি বল, হরি বল। আজি কুলবতী চিত চুরি করিল, আজি কুলবতী চিত চরণী। আহারে তাই আজকে যেই না পঞ্চম তানে মুরলীটা বেজে উঠল, সঙ্গে সঙ্গে ব্রজগোপীরা কি করছিল? যে যার ঘরে নিজ নিজ কর্ম করছিল, নিজ নিজ কর্ম করছে যে যার ঘরে। এমন সময় ভগবানের মুরলীটা যে পঞ্চম তানে বেজে উঠল, সেই মুরলী ধ্বনিটা সঙ্গে সঙ্গে একেবারে ব্রজগোপীদের কর্ণ মূলে গিয়ে বাজলো। তাহলে ভক্তমণ্ডলী মায়েরাও বাবারা, এখন কথা হচ্ছে ভগবান বাঁশি তো সব লীলাতেই বাজিয়েছে, সে বাঁশি কিন্তু সবাই শুনতে পেয়েছে। যেমন মাতা যশোমতী, নন্দ মহারাজ, শ্রীদাম সুদাম সখাগণ সবাই শুনতে পেয়েছে। কিন্তু আজকে রাতে যে মুরলীটা বাজালো সেটা কিন্তু একমাত্র রাধারানী এবং বৃন্দাবনের 1600 ব্রজ গোপীগণ ছাড়া কেউ শুনতে পায়নি। রাধারানী এবং 1600 ব্রজ গোপীগণ ছাড়া আজকে রাতের মুরলী ধ্বনিটা কেউ শুনতে পায়নি। তাহলে ভগবান যে বাঁশিটা বাজালো যেটা হচ্ছে পঞ্চম তান, তাহলে ধরতে গেলে পঞ্চম তান কোনটা হয়? ধরতে গেলে পঞ্চম তান হয় প্রাকৃত জগতে সা। সা থেকে যদি শুরু করি সা রে গা মা পা,
তাহলে পা হচ্ছে পঞ্চম তান। তাহলে ধরে নাও ভগবান বাঁশি বাজাচ্ছে আর ভগবানের বাঁশিতে বাজছে পা, আর অন্য কিছু নয়। ভগবান যখন মুরলিটা ব্রজগোপীদেরকে উদ্দেশ্য করে বাজাচ্ছে, ধরে নাও ভগবানের মুরলি বাজছে, কিন্তু শুধুমাত্র মুরলিটাই বেজে রয়েছে পা। এই একটা সুরে যদি মুরলিটা বাজতো, ব্রজগোপীরা কখনো কি ঘর ছেড়ে ভগবানের কাছে যেত? যেত না। আজকের যে পঞ্চম টান, সেটা শুধু পা নয়, ভগবান ব্রজগোপীদের জন্য একটা বিশেষ ধরনের টান বাজাতেন। সেই পঞ্চম টান আজকে ভগবানের মুরলি দিয়ে ধ্বনিত হচ্ছে, আর সেই ধ্বনিত হয়ে একেবারে ঘূর্ণায়মান, ঘুরতে ঘুরতে ব্রজগোপীদের কর্ণমূলে গিয়ে যেই না প্রবেশ করেছে ওই পঞ্চম টানের মুরলি ধ্বনি, এমন সময় ব্রজগোপীরা কেউ হয়তো ঘুঁটে দিচ্ছে, কেউ হয়তো গোবর মাখছে, আবার কেউ তার শিশুকে কোলে নিয়ে স্তন পান করাচ্ছে, কেউ আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে শৃঙ্গার করছে। এমন সময় ভগবানের মুরলি ধ্বনি। আর জানো মায়েরা, আজকে যে যে অবস্থায় মুরলি ধ্বনিটা শুনলো, সে কিন্তু সেই অবস্থায় ভগবানের কাছে চলে যাচ্ছে। আজকে শিশু ফেলে কোলে শিশু নিয়ে স্তন পান করাচ্ছিল, মুরলি ধ্বনি শুনে শিশু ফেলে চলে যাচ্ছে ভগবানের কাছে। আজকে সবাই যখন চলে যাচ্ছে ভগবানের কাছে, এমন সময় একজন ব্রজগোপী তার স্বামীর চরণ সেবা করছিল। এক এক করে সবাই যখন চলে যাচ্ছে, সে যখন যাবে, এক পা বের করেছে, সঙ্গে সঙ্গে তার স্বামী পেছন থেকে কর্তা চেপে ধরে বলছে, এই এত রাত্রিবেলায় এই গভীর রজনীতে কোথায় যাবি? ব্রজগোপী মৃদু স্বরে বলে উঠল, স্বামী, আজকের রজনীতে আপনি আমায় বাধা দেবেন না স্বামী, আজকে যে আমায় যেতেই হবে। কোথায় যাবি বল? ও নিশ্চয়ই ওই মুরলীধারীর কাছে। এত রাত্রে গভীর জঙ্গলে মুরলীধারীর কাছে যাবি? কে হয় ওই মুরলীধারী? তোর কিসের জন্য যাবি? ব্রজগোপী বলল, স্বামী, এমন ভাবে বলবেন না স্বামী, ওই মুরলীধারী সে যে আমার পতি হয় স্বামী, পতি। তোর পিতা তো তোর সঙ্গে আমার বিবাহ দিয়েছে, আমি তোর পতি। ওই মুরলীধারী ওই কৃষ্ণ কেন তোর পতি?